কি বিষয় নিয়ে আসছস? আমরা ভাই গরিব মানুষ, আমার একটা বউ আছে ভাই, আমি কাজ করে খাই, চুরি করে খাই না। আমি যখন কাজে যাই, আপনার মানে ছোট ভাই রকি আমার বউকে নানা রকম কথা বলে, খারাপ প্রস্তাব দেয়। আমার বউরে যে খারাপ খারাপ কথা বলে, কুপ্রস্তাব দেয় ভাই, এটা সহ্য করার মতো কথা না ভাই। এটা আমার বউ সহ্য করতে পারে না ভাই, আমিও সহ্য করতে পারতেছি না। তো এটার ফয়সালা আজকে আপনি করবেন। আচ্ছা সাগর, এই সামান্য একটু ব্যাপার নিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি। তুই কার কাছে বিচার দিতেছিস? ওরা দুই ভাই খারাপ, বিচারটা দিতে হবে ওর বাপের কাছে। আচ্ছা চল। দোস্ত শোন, সাগর কুত্তার বাচ্চা কিরকম সাহস আমার বড় ভাইয়ের কাছে আমার বাড়িতে আমার নামে বিচার দেয়। কত বড় সাহস হয়ে গেছে হ্যাঁ, আমার নামে বিচার দেয়। আমি নাকি তার বউর ডিস্টার্ব করি, বাড়িতে যাইয়া খারাপ খারাপ কথা বলি, এই কথা বলছে আমার বড় ভাইয়ের সাথে। আরে ভাই ডিস্টার্ব করতাম না কেন? হ্যাঁ বউ তো দেখতে সেই হ্যাপি সুন্দর নাইস, সেরকম সুন্দরী বউ, কেলে ডিস্টার্বটা করতাম? দোস্ত তুই কসেন দিই। দোস্ত তুই কথাটা ঠিকই কইছিস, সাগর কত অনেক সুন্দর, মন চায় সারাক্ষণ তাকায় থাকে। সাগর আমার নামে বিচার দিয়ে আসে না, ঠিক আছে দেখা যাবে। সাগরের বউ সুন্দরী, দাঁড়াও তোমার সাথে দুটো কথা বলি। কি বলবেন বলেন। আর আপনারা আমাকে এভাবে বিরক্ত করেন কেন? তুমি তো দেখতে হেপি সুন্দরী, তার জন্য তো বিরক্ত করি। কি বলতেছেন এসব? মন চায় জোরে রাখি। আপনারা সব কি বলছেন? আমি চললাম। ধরবো নাকি দোস্ত? ধর দোস্ত, আমার লাগবো রে দোস্ত, আমার লাগবো, চল। এই বউ, এই দাদা দাঁড়াও। কি হয়েছে, কান্না করো কেন? কান্না করি কি সাথে? ওই যে রকি, হ্যাঁ রকি কি হয়েছে? রকি আর রকির বন্ধু আজকেও আমাকে পথের মধ্যে দাঁড় করে অনেক অপমান করছে। আজকে তোমাকে বিরক্ত করছে রকি আর ওর বন্ধু? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আজকে হলো ওদের শেষ সুযোগ, আমি ছাড়বো না ওদেরকে আজকে। লাঠিটা কই? বাদ দাও না, ঝামেলা করো না। ওরা এমনি ভালো মানুষ না, যে কোনো তোমার ক্ষতি করতে পারে। আরে যে কি কোনো ক্ষতি সময়। করবে না করবে এটা পরে দেখতেছি। আমার বউকে যারা বারবার বিরক্ত করে রাস্তার মধ্যে দাঁড়ায়, আমরা গরিব বলে কি মানুষ না? এর প্রতিবাদ যদি না করি তাহলে ওরা মাথায় উঠে যাবে। তোমার কোনো ক্ষতি করে দিতে পারে, আমি চাই না তোমার কোনো বাচ্চা ক্ষতি হোক। সরো, তুমি সরো। দেখো আমি তোমার হারাই দিতে, এই শোনো, এই জানো না, আরে এই মানুষটা আমার কোনো কথাই শুনে না। আরে ওই বাড়িতে যাইতেছি, মাথা গরম কে তোর? বুঝছ না কি কারণে? না সালারি স্যার না, কি হয়েছে কয়? আজকেও আবার তোর ভাবিরা এই জায়গায় বিরক্ত করছে, রাস্তার মধ্যে দাঁড় করে। রকি চল ওদের বাসায় যাবো আজকে। তোরে আমি আগে কইছিলাম যে তোর পরিচয়টা তুই দিয়ে দে। আরে বেটা পরিচয়টা দেওয়ার সুযোগ আছে বেটা, আজকে পরিচয় দিব আমি কে? চল আজকে পরিচয় দিয়ে দে, আয়, আয়। চল। ওই রকি, কুত্তার বাচ্চা বাইরে ঘর থেকে আ। এই কই? কে রে আমার ছেলের বকাবকি করে? তোমার ছেলে কই? ছেলে রেখে আয় সামনে আয়। এই রকি, এ তোমার ছেলে না রকি? হ্যাঁ আমার ছেলে। এই কুত্তার বাচ্চা আমার বউকে বারবার বিরক্ত করে। আমার চিনা নাই আমি কে? আজকে আমার পরিচয় দিব আমি কে। বাবা দেখো, ওরা আমার বুঝতে পারে না, চিনতে পারে না তোমার। কাকা আপনি কোনো কথা বলবেন না, একটা কথা বলবেন না। আই এদিকে আয়। বাবা ওরা তোমাকে চিনতে পারে নাই, এবার ক্ষমা করে দাও। কাকা আপনি জানেন আপনাকে আমি সম্মান করি বাবার মতো, আপনি আমাকে চিনতে পারছেন আমি কে? আমি চিনতে পারছি দেখি তো ওরা চিনতে পারে না, ওরা চিনতে পারে নাই। একটা বিষয়ে শুনে। আচ্ছা কাকা, গরিবরা তো মানুষ, মানুষ আমাদের সমাজে গরিব ধনী মিলেই কিন্তু সমাজ। আপনার ছেলেকে আপনি পড়ালেখা করাইছেন, মানুষ মতো মানুষ করছেন,
আচ্ছা ভাই, আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করলাম, তার জন্য সরি। আমি বলি, আমি একজন মানুষ, আমার অতীতে কি ছিল বর্তমানে কি আমি সেটা বলতে যাচ্ছি না, কিন্তু একজন মানুষ হিসেবে একজন মানুষের দায়িত্ব থাকে যে সবাইকে সমান চোখে দেখা, সবার সাথে ভালো ব্যবহার করা। আপনি একজন দেখতে সুন্দর, ভদ্র, শিক্ষিত মানুষ, আপনি কেন ভাই গরিব মানুষের উপর নির্যাতন করবেন? সেম জায়গায় যদি আজকে ভাই আপনি থাকতেন আমার জায়গায়, আপনার অনেক খারাপ লাগতো। ভাই আমরা কি পারি না সুন্দর মতো মানুষের সাথে ব্যবহার করতে, সুন্দরভাবে বাঁচতে পারি তো? কাকা, আমার কথা কি খারাপ হয়েছে বলো? না ঠিক আছে। আমার বাবা ছিল একজন জমিদার, আমি তো অহংকার দেখাতে পারতাম, আমি তো আপনাদের মতো ব্যবহার করতে পারতাম, যে সেই শিক্ষাটুকু আমি আমার পরিবারের কাছে পাইনি। আমি চাচ্ছি না যে আজকে আমার সাথে আপনারা যেটা করছেন, আমার বউর সাথে যেটা করছেন, এ ধরনের কাজ অন্য কারো পরিবারের সাথে, অন্য কোনো মেয়ের সাথে না করাই ভালো। আচ্ছা আঙ্কেল, আমি এদেরকে মন থেকে মাফ করে দিলাম। কারণ আপনি একসময় তো আমাদের বাড়িতে ছিলেন, কাজ করছেন, আমাদের সম্পর্কে জানেন, তো আর বেশি কিছু বলতে যাচ্ছি না। অবশ্যই নিজেকে ভাই শুধরে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। ভাই আপনি যে এত বড় লোকের ছেলে, এত বড় লোকের ঘরের ছেলে, আমি ভাই বুঝতে পারি নাই। আপনি এত মানবিক মানুষ, গরিবদের সাথে মিশে চলেন, আমি এটা ভাই বুঝতে পারি নাই। আমরা টাকার অহংকারে এই যে এইসব খারাপ কাজগুলো করছি ভাই, আমার একটু মাফ করে দেন ভাই, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। হ্যাঁ ভাই, আমরা বুঝতে পারি নাই, আমরা মাফ করে দেন। আঙ্কেল আমরা আসি, হ্যাঁ, ভুল হলে মাফ করবেন। ঠিক আছে।